আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি, এদিকে মা সবাই এখনও ঘুমে শেষ। এরপরে হচ্ছে আমি সকাল সকালে রান্নাবান্না বসিয়ে দিলাম, গরুর মাংস, ডাল, মাছ ভাজি, আবার মাছের ভর্তা করার জন্য মাছ। এরপরে হচ্ছে শাক ভাজির জন্য শাকও কেটে রেখেছিলাম। তো আমি সিম্পল রান্নাই করব, যেহেতু আমার আব্বু পরিমাণে খুবই কম খাবার খায়, তাই আমি ভাবলাম যে এত বেশি করলে উনি খাবেন না, মিছে করে কিলাম। বাট আব্বু তো ফোন দিয়ে বললো যে তোমরা রেডি হয়ে থাকো, আমরা একটা জায়গায় যাব। তো আমি যখন বললাম যে লাঞ্চটা করে যেতে, আব্বু বললো যে এখন অনেক টাইম আছে লাঞ্চের, আমরা আগে একটা জায়গায় যাই তারপর। সো যে কথা সে কাজ, আমিও রেডি হয়ে নেমে গেলাম। এরপরে আব্বু আমাকে নিয়ে সোজা চলে গেল মানে আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাকে নিয়ে যাবে। আর এদিকে আব্বু আসার আগেই মাসাবের জন্য অনেক অনেক চকলেট, বিস্কিট, তারপরে হচ্ছে মিষ্টি, অনেক কিছু নিয়ে আসছিল। সো এগুলো যেহেতু আব্বু বাসায় ওঠেনি, এর জন্য আমি আর বাসায় এগুলো নিতে পারিনি। যাই হোক, আমরা যাওয়ার সময় নিয়ে যাবো। এরপর আব্বু আমাকে বললো যে আমার যা পছন্দ তাই কিনে দিবে। আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, আমার একটা কারণে মন খারাপ ছিল, তো আব্বু আমার মনটা ভালো করার জন্য আমাকে অফার করলো যে আমার যা যা ইচ্ছে আমাকে তাই কিনে দিবে, যেটা চাইবো আজকে আমাকে তাই কিনে দিবে, সেটার দামের কোনো ব্যাপার না, মানে যা ইচ্ছা তাই কিনে দিবে। তাই কথাটা শুনে আমি অনেকটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। মানে এই পৃথিবীতে একটা মানুষ আছে যে আমাকে মানে নিজে থেকেও বেশি ভালোবাসে। আহ, মানে এরকমভাবে কেউ আমাকে আর প্যাম্পার করেনি যেভাবে আমার আব্বু আমাকে করে। যাই হোক, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে সুস্থ রাখে। এরপরে হচ্ছে আব্বু আমাকে মানে গিফটটা না দিলেও যে আব্বু আমাকে কথাটা বলেছিল, আমার এর জন্যই আমার খুব বেশি আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আব্বু আমাকে এত ভালোবাসে, সামান্য আমার মনটা ভালো করতে আমাকে এত বড় একটা অফার করলো। এরপরে যেহেতু আমি নিতে চাচ্ছিলাম না, আমাকে বারবার গোল্ড কিনতে বললো, তারপরে যা ইচ্ছা তা কিনতে বললো, আমি কিছুই নিলাম না। পরে আব্বু আইফোন 15 প্রোটা নিল। আর আমাকে অনেক মডেল জিজ্ঞাসা করলো, আমি কিছুই বলিনি, তো সবটাই আবার পছন্দ মতো নিল। আর আমার তো অবশ্যই পছন্দ, কারণ লেটেস্ট মডেলটা নিয়ে দিয়েছে। আর আমি এতটাই এক্সাইটেড যে আমার এখনও মনে হচ্ছে না যে আমি আইফোনের লেটেস্ট মডেলটা নিয়েছি। মানে আমার জন্য এটা একদমই আনএক্সপেক্টেড, আমি একদম শকড। মানে তো এদিকে দোকানদাররা মাশরাফকে একটা জুস অফার করে আর আমাদেরকে কফি। এরপরে আব্বু আমাকে অনেকগুলো শোরুমে নিয়ে যায়, ড্রেস, তারপরে হচ্ছে শাড়ি, অনেক জায়গায় বললো যে আমাকে কেনার জন্য, শাড়ি কেনার জন্য, ড্রেস কেনার জন্য। তো আমি আমার আসলে শাড়ি অনেকগুলাই আছে যেগুলো এখনও ব্লাউজ পিসটাও কাটা হয়নি, তার জন্য আমি আর শাড়ি টাড়ি কিছুই নিলাম না। আর ড্রেসও অনেকগুলাই পরে আছে যেগুলো জাস্ট সেলাই করে রেখেছি, এখনও পরা হয়নি। তো আমার কেন জানি না মানে কিছুই নিতে ইচ্ছা করছিল না। তবু আব্বু আমাকে কয়েকটা শোরুমে ঘুরালো, আবার মাশরাফের জন্য কয়েকটা শোরুমে গেল। যাই হোক, আমাদের সব কাজ শেষে এদিকে আব্বুর জন্য টি শার্ট দেখছিল, মানে আমরা ঘুরতে ঘুরতে দেখছিলাম। এরপরে আমরা একদমই রুফটপে চলে যাই রেস্টুরেন্টে খাবার জন্য। তো তখনও আব্বু আমাকে বললো যে আমার যা পছন্দ আমি যেন তাই অর্ডার করি। তো ফার্স্টে মাসা বললো যে সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর আমাদের জন্য জুস নিল আব্বু, ফ্রেঞ্চ ফ্রাই নিল। অ্যান্ড এদিকে আমাদের খাবার রেডি হচ্ছিল, আমাদের জন্য স্পেশাল হচ্ছে বালতি বিরিয়ানি। এটার অবশ্য আরেকটা নাম আছে, আমি জাস্ট বালতি বিরিয়ানি বলছি যেহেতু বালতিতে করে দিয়েছে। এরপরে তো আমরা লিফটে করে একদমই সোজা গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। আর বসুন্ধরাটা আমি এসেছিলাম আরও অনেক আগে, যদিও আমার ব্লগ করার পর আমার আর আসা হয়নি, আমি আরও অনেক আগে এসেছিলাম। বাট এখন মনে হচ্ছে আরেকটু আপডেট করেছে। যাই হোক, সুন্দরই লাগছে। আর মোটামুটি আজকে ওয়েদারটাও ভালো ছিল, একদমই বেশি গরমও না আবার ঠান্ডাও না, মানে ভালো ছিল ওয়েদারটা। আর আমরা এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম, যেহেতু গাড়ি এখনও আসতে পারেনি, গ্যারেজ থেকে বেরিয়ে হতে পারেনি। আর আব্বু মাসাব যেহেতু খায়নি, মাসাবের জন্য পার্সেল নিয়ে নিয়েছিল যাতে আমি ওকে বাসায় নিয়ে খাওয়াতে পারি। তো এরপরে মাসাব তার আন্নার সাথে অনেক দুষ্টুমি করছিল, তার আন্নাও তার সাথে খুব দুষ্টুমি করছিল। আমার এগুলো দেখি, আমি আসলে এগুলো ভিডিও করে রাখি যেন পরেও এগুলো দেখতে পারি, কয়েক বছর পরেও যেন এগুলো স্মৃতি হয়ে থাকে, আর মাসাব যেন বড় হয়ে এগুলো দেখতে পারে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এইভাবেই আমাদের সবাইকে হ্যাপি রাখে, এভাবেই হ্যাপি রাখে, মানে কোনো যাতে ঝামেলা না আসে, কারো উপরে যেন কোনো অসুস্থতা অথবা কোনো বিপদ আপদ কোনো কিছু না আসে, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।
আমার আব্বুর জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার সন্তানের জন্য, আমার ভাই বোনের জন্য, আমার আম্মুর জন্য, সবার জন্য। আর এদিকেই তো আব্বু মিষ্টি দিয়েছিল, চকলেটস, তারপরে মাসাবের জন্য বিস্কিট, অনেক কিছু। এর মধ্যে কিছু কিছু খাওয়া হয়ে গিয়েছিল। সো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।